লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 64 নং ওয়ার্ড পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ নবিউল্লাহ নবী। ডেমরা যাত্রাবাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে সোমবার রাত 7:30টার দিকে কোনাপাড়া ও ধার্মিকপাড়া এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। প্রতিটি পূজা মণ্ডপে উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ঢাকা 5 আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী। এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল, এতেশামুল হক খান নকিব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ফেরদৌস হোসেন রনি, 64 নং ওয়ার্ড বিএনপির পশ্চিমের সভাপতি জজ মিয়া, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, 64 নং ওয়ার্ড বিএনপি পূর্বের সভাপতি মিনু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিন, সিনিয়র সহসভাপতি শুভ হোসেন বাবু সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। ডেমরা যাত্রাবাড়ি এলাকার পূজা মণ্ডপের পাহারাদার হিসেবে নবিউল্লাহ নবী তার অনুগত নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার পর নেতাকর্মীরা তা সঠিকভাবে পালন করলেন কিনা সেটা সরেজমিনে দেখার জন্যই তিনি পরিদর্শনে বের হন। প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করার ধারাবাহিক কর্মসূচি হিসেবে সোমবার ঢাকা 5 আসনের নির্বাচনী কয়েকটি পূজা মণ্ডপে পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনকালে পূজার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। নেতার আগমনে পূজায় আগত সকলেই খুশি বলে জানান সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। ধার্মিকপাড়া মন্দির পরিদর্শনকালে নবিউল্লাহ নবী বলেন, আপনারা সংখ্যালঘু পরিচয় দিয়ে নিজেদের ছোট করবেন না। আপনারা বাংলাদেশের জনগণ। আপনাদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করার জন্য আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পরিবার আপনাদের নিরাপত্তা এবং সকল প্রকার সুখ দুঃখের সাথী হতে অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আমাকে সবুজ সংকেত দিয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হতে পারলে প্রত্যেকটি পূজা মণ্ডপে আগামী দিনে নির্বিঘ্নে পূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। শান্তি রক্ষার জন্য আমাদের দলীয় স্বেচ্ছাসেবক ব্যবস্থা করেছি, সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যাতে পূজা মণ্ডপকে নিয়ে কেউ কোনো সহিংস ঘটনা ঘটাইতে না পারে। আগামী সংসদ নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের এই পূজা উৎসব পালনের জন্য আপনাদের মন্দিরের সংস্কার কাজ করা হবে এবং মন্দির করার জন্য পাকা মন্দির আমরা করে দেব ইনশাল্লাহ। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা দিন রাত প্রত্যেকটা মন্দিরে নিরাপত্তা দিচ্ছে এবং পাহারা দিচ্ছে যাতে কোনো দুষ্কৃতিকারীরা কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা না ঘটাইতে পারে। 45 বছর যাবৎ আপনাদের এই পূজা উৎসবে আমরা অংশগ্রহণ করে থাকি, আপনাদের সহযোগিতা করে থাকি। আপনাদের এই পূজা মণ্ডপ অস্থায়ীভাবে এত বছর যাবৎ আপনারা পালন করছেন। আমি প্রতি বছরের ন্যায় আজকে 16তম বার্ষিকী আজকে এই অনুষ্ঠান চলমান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পূজা উদযাপন কমিটির যিনি দায়িত্বে আছেন সন্তোষদা, উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ভাই বোনেরা, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ঢাকা 5 আসনের জনতার এমপি। আপনারা জানেন গত স্বৈরাচার সরকার আমাদেরকে বিভিন্ন অজুহাতে মামলা হামলা জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে রেখে আমাদের সামাজিক ধর্মীয় কাজ থেকে আমাদেরকে বিরত রেখেছে। পাড়াডাঙ্গার এই মন্দিরের পূজা অনুষ্ঠানের আজকে সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, ভাইরা আমার, স্বাধীনতার পরে আমার জানা মতে ডেমরা যাত্রাবাড়িতে অস্থায়ীভাবে পূজা পালন করা হয়। কোন সাবেক সংসদ সদস্যরা এই পূজা মণ্ডপে দর্শন দিয়ে যায় এবং
তাদের কাছ থেকে নির্বাচন আসলে ভোট নিয়ে যায়। নেতা আলহাজ নবিউল্লাহ নবী আপনাদের এই যে পুজো মণ্ডলে আসতেছে, তার নিরাপত্তার জন্য আপনার কি ব্যবস্থা রয়েছে? ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র আহ্বায়ক, সাবেক ডেপুটি সাবেক কমিশনার, ঢাকা 5 আসনের মাটিও মানুষের নেতা, মাতৃভক্ত বিজয় বাবুর শারদীয় দুর্গাপুজোর সব উপলক্ষে আজকে আমাদের এখানে এসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসতেছেন আর কি। যাই হোক, এই পূজাটা বিগত 45 বছর ধরে চলে আসতে আলহাজ নবিউল্লাহ নবী ভাই ঢাকা 5 আসনের জন্য আমরা নিরাপত্তার সর্বোত্তম নিরাপত্তা বজায় রেখে এখানে আসছি। সে আলহাজ নবিউল্লাহ নবী যদি এমপি হয় আপনাদের জন্য কি করবে? ঢাকা 5 18 জাতীয় নির্বাচনে বাংলাদেশের মধ্যে 69,000 ওভার সর্বোচ্চ বেশি ভোট পেয়ে 2 ঘন্টার ব্যবধানে অনেক ভোট পেয়েছে। যদি ঢাকা 5 আসনের সে এমপি নির্বাচিত হয়, জনগণের কল্যাণে সব কাজ করবে ইনশাআল্লাহ। প্রতি বছরের ন্যায় আজকে 16তম বার্ষিকী আজকের এই অনুষ্ঠান চলমান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পূজা উদযাপন কমিটির যিনি দায়িত্বে আছেন সন্তোষদা, উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ভাই বোনেরা, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ঢাকা 5 আসনের জনতার এমপি, আগামী নির্বাচনে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা 5-এ জনগণের রায় নিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খুব অল্প সময়ের মধ্যে আমরা যাকে নির্বাহী কমিটিতে দেখতে পাবো, আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ নবিউল্লাহ নবী ভাই। আপনারা জানেন গত স্বৈরাচার সরকার আমাদেরকে বিভিন্ন অজুহাতে মামলা হামলা জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে রেখে আমাদের সামাজিক ধর্মীয় কাজ থেকে আমাদেরকে বিরত রেখেছে। 5 আগস্টের পরে বাংলাদেশের জনগণ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করার পরে আমরা আমাদের সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান সহ আমরা অংশগ্রহণ করতে পারছি। সবাই